আসতে যাচ্ছি তোরে বাবা। তোমার জন্য সারপ্রাইজ। আমার জন্য আবার কি সারপ্রাইজ? তোর জন্য নিয়ে এলাম ওকে। আমার জন্য নিয়ে এলি মানে? তুমি কি কোনো চিপসের প্যাকেট যে আমি চাইলাম আর আমার জন্য নিয়ে এলি? বাইরে তুই তো সেদিন বললি ওকে নিয়ে বাইরে বাইরে ঘুরতে। দেখ তুই আবার কেমন অচেনা হয়ে গেলি। বর্ষা, শুভ জন্মদিন। বর্ষার আকাশে শরতের মেঘ জমে থাকুক অনন্তকাল। কেমন রে? শুভ মেঘ। আচ্ছা তোর কি আজকে জন্মদিন নাকি শোক দিবস আমাকে একটু বলবি? কি খাবা সেটা বল। আপনি এসেছেন, আমি খুশি হয়েছি। আমার মনে হয় আমার আপনাকে খাওয়ানো উচিত। তাহলে এক কাজ করো, ওকে তুমি এক পাতা সাদা রঙের টিপ কিনে দাও। টিপ পরতে খুব পছন্দ করে বর্ষা। ও যখন কপালে সাদা রঙের টিপ পরবে তখন মনে হবে বর্ষার আকাশে শুভ্র একটা সাদা ফুল ফুটেছে। তুই থামবি? তুই থামবি? সুন্দর কিছু বললেই তুই থামবি? তুই কিছু বুঝি না তাই না? সবাই খেয়ে ফেলছে, তুই না খেয়ে বসিস কেন? ক্ষুধা পাইনি তাই খাইনি। এই সমস্যা। তো সমস্যা কেন? আজকে নাকি তুই রান্না করছিস? মা বললো আমার জন্য এত না। আরে আশ্চর্য, আমার জন্য কেন রান্না করবো? অনেকদিন পর আমরা রান্না করার শখ হয়েছে তাই রান্না করেছি। তাই বলে আমার পছন্দের তরকারি তো রান্নতে হলো? ভুল হয়ে গেছে বাবা, মাফ করে দাও। এরপর থেকে এমন ভুল আর কখনো হবে না। রংটা কেমন কাট করতে হবে? আমাকে মানাবে? তাই তুই একটু ইস্তারি করে দিবি? কি হচ্ছে আমাকে বল। তুমি আমার সাথে 2 দিন কথা বলবে না প্লিজ? আচ্ছা 2 দিন পর বলা যাবে? যাবে, ততক্ষণে আমার মন শান্ত হয়ে যাবে। তোর মনটা অশান্ত কেন সেটা তো বলবি। আমার অপরাধটা কি সেটা বল। অপরাধ নাই, অপরাধ আমার। আর এটা হলো আমার অপরাধের শাস্তি। ভালো তো রাগ করে বা কি লাভ হচ্ছে? যা কথা যা, ও দেখলে বলবে আমরা প্রেম করতেছি। তো প্রেম করলে ক্ষতি কি? চল করি, শিখাবি আমাকে। আমি কি প্রেমের স্কুল খুলেছি সেখানকে প্রেম শেখাবো? আমি নিজেই তো ছাত্রী। মিতু, তুই খুব সুন্দর। হঠাৎ এই কথা? আগেও বলেছি। তোর সৌন্দর্য কোথায় জানিস? তোর সরলতায়। জানো খালা, আমি কতবার করে বর্ষাকে বললাম যে তুমি একবেলা আমাদের বাসায় ওকে খেতে বলেছো, ও কিন্তু আসেনি। কিন্তু শুভ্র সাহেব বলাতে সাথে সাথে চলে এলো। বর্ষা একটা মাস না কত বড় একটা মাছ খাবে দেখো, তারপর বলে আর একখান মাছ কেমনি। এই মাছটা রেখে দাও তো, কালকে সবাই মিলে খাবো না। কি ধরনের একটা জঘন্য কথা বললা ফুপু? কালকের চিন্তা কালকে, আর সেই চিন্তাটা তো আমার। আপনার এই ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। আসলে হয়েছে কি, না মাছটা আমার খুব খাইতে ইচ্ছা করছে। এই মাছটা বাবা আমার খুব পছন্দ। তাই কবে থেকে এই মাছ আপনার পছন্দ? আপনি না কাঁটাওয়ালা মাছ খেতে পারেন না? সেদিন না চিল্লাচিল্লি করলেন যে এই মাছ ভালো না, এই মাছ কেন আনা হয়, কেন রান্না করা হয়? আমি সেটাতে এমনি এমনি কইছিলাম। আমি যে মজা করছি সেটা তোরা বোঝার চেষ্টা করস না। আচ্ছা আমরা কি মাছ নিয়ে এখানে ঝগড়া করছি? মা, তুমি এইসব কিছু মনে করো না। না না না, এই মাছ ফুপুই খাবে, না খাইলে জোর করে খাওয়াবো। ভয় পেলি না যে? আমি যে পেছনে এসে দাঁড়ানো। তোমার গন্ধ আমি চিনি। তুমি এখানে পা রাখতেই আমি টের পেয়েছি যে তুমি এসেছো। নিতু, হুম? তুই কি কাউকে ভালোবাসিস? বাসি, অনেক ভালোবাসি। তো সে কে জানে না। কি আশ্চর্য, এরকম অসময়ে আমার রুমে কেউ আসে? তো তোমার ঘরে সময় আসা যাবে, অসময়ে আসা যাবে না? আচ্ছা তুই সব কথা এরকম সিরিয়াসলি নিস কেন? তুই কি বসে থাকিস আমার সাথে ঝগড়া করার জন্য? আমার তোমাকে কিছু কথা বলার ছিল। জরুরি কিছু? তোকে দেখে কিন্তু সিরিয়াস মনে হচ্ছে, আমার কিন্তু ভয় লাগছে। আমি দেখতে বিষধর সাপ হলেও আমার বিষধাত ভাঙা। ভয় কিসের? আচ্ছা তুই এরকম কঠিন কঠিন কথা কোত্থেকে শিখছিস বলতো? বই পড়ে নাকি ফুফু শিখেছে? তুমি আমার কথাটা একটু মন দিয়ে শুনবা? ঠিক আছে দিলাম, তোকে তো দিয়ে রাখছি মন। বল কি বলবো। এই যে ধরো কোনো এক বাড়িতে সুপেয় জলের অভাব, হঠাৎ একদিন অনেক বৃষ্টি হলো। আমাদের কি করা উচিত? বৃষ্টির জল ধরে রাখা। কিন্তু বাড়ির মালিক বৃষ্টির জল ধরে রাখবে যে পাত্র দিয়ে, সেটা খুঁজতে খুঁজতে সময় শেষ।
এদিকে বৃষ্টি ফুরিয়ে গেল। নিতু, আমি না খুব সহজ সরল একটা ছেলে, বোকাও বলতে পারিস। তোর এই রূপক কথা বোঝার মেধা আমার নাই। তুই আমাকে প্লিজ একটু সহজ ভাষায় বল। সহজভাবে বোঝাতে পারবো না, আসি। কই যা তুই? চল ওঠ, নামাই দিই তোকে। এমন ভাবে বলছো মনে হয় হেলিকপ্টার নিয়ে এসেছো, আবার বলে আয় তোকে নামিয়ে দিই। এটাই আমার হেলিকপ্টার, ওঠ দেখবি উড়ে উড়ে যাবো। আয়, আয়। না না না, দরকার নেই, আমি পরে কথা বলে নিব। ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি কালকে একটু আমার সাথে দেখা করবে প্লিজ। তোমাকে নিয়ে একটু শুভ্র ভাইয়ের সাথে দেখা করতে চাই। প্লিজ না করো না, প্লিজ। কি দেখ তুই এখানে? কিভাবে জানলি আমি এখানে থাকবো? তুমি আমার কোনো খবর না রাখলেও আমি সবসময় তোমার খবর রাখি। আমি একটু বোকা, বুঝলি? মানুষের বাইরের খবর রাখলেও ভেতরের খবর রাখলে। ওকে, আরমান নাকি? এক্স্যাক্টলি। কিভাবে চিনলে? নিতুর পাশাপাশি থাকি তো, গন্ধ দিয়ে মানুষ চিনতে পারে। আরমান দেখতে খুব সুন্দর, তাই না? অনেক সুন্দর, আমার থেকে বেশি সুন্দর। তোমাকে কে বললো যে তুমি সুন্দর? কেউ না, কিন্তু তোদেরকে একসাথে কিন্তু খুব ভালো লাগে, সত্যি। চল আয়, ঝালমুড়ি খাই। না আসলে না, আমাদের তোমার সাথে বসে ঝালমুড়ি খাওয়ার সময় হবে না। কেন? তোমাকে দেখতে দেখতেলাম অন্ধকারে তোমাকে কেমন লাগে, ভীতু না সাহসী। তুমি কিছু বুঝো না, না বর্ষা না শরৎ, শীতও বুঝো না, বসন্তও বুঝো না। আমার সব প্রবলেম মাথার মধ্যে। কালা তোমার জন্য মেয়ে দেখছে, বিয়ে দিয়ে দিবে। আমার বিয়ে? কবে, কখন, কার সাথে? বর্ষার সাথে। তুই ফান করতেছিস? তা বর্ষা মেয়ে ভালো, কিন্তু আমি কোনোদিন ওভাবে ভাবি নাই। বিশ্বাস না হলে খালাকে জিজ্ঞেস করো, তাহলেই তো হয়। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এর থেকে ভদ্র ছেলে পৃথিবীতে আর একটাও নাই। আজকে আরেকজন, আর মান, সে কোথায়? আছে হয়তো কোথাও, কোন এক গাছের নিচে বসে হয়তো পাখি দেখছে। সে তো নিজেই একটা পাখি, প্রেম পাখি। আমাকে নিয়ে যাবি তার কাছে? কেন আসছো বলো তো? তোদেরকে দেখতে। তোদেরকে না দেখলে আজকে আমার ভাত খাওয়াই হতো না। তুই কি চাস আমি দুপুরে না খেয়ে থাকি? হ্যাঁ চাই, আর এটাও চাই যে তুমি রাতেও না খেয়ে থাকো। তারপর তো ভাতের প্লেট নিয়ে ঠিকই দুয়ারে দাঁড়াবি, তারপর সে গাইবে, দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিনী। তো কি হচ্ছে তোর? রাতে ভাত খাস না কেন? আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। তোমরা কি আমাকে নিয়ে ভাবো? তোকে নিয়ে যা ভাবার তো আমরাই ভাবি। না ভাবো না, তোমরা সবাই যার যার চিন্তায় আছো, যার যার স্বার্থ নিয়ে আছো। আমাকে নিয়ে তোমাদের ভাবার সময় কোথায়? আরে, তুই স্বার্থ কেন টেনে আনছিস? কি মানসিক রোগীর মতো কথা বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ আমি মানসিক রোগী, যার দুনিয়াতে বাপ মা নাই, যার কথা শোনার জন্য একজন মানুষ নাই, সে একসময় মানসিক রোগী হয়ে যায়। তোমার আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, আমি চলেই যাবো এই বাড়ি ছেড়ে। তুই কি আবল তাবল বলছিস? কই যাবি তুই? কোথায় যাবো জানি না। নিতু, নিজের প্রতি ঘৃণা আমার দিন দিন বেরিয়ে চলেছে। অন্ধকার গাঢ় হলে আমরা যেমন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি, আমার মানসিকতার অন্ধকারে আমি নিজেকে তেমন হারিয়ে ফেলেছি। এজন্যই হয়তো সত্যিই যাকে ভালোবাসতাম তাকে হারিয়ে ফেলেছি আমি। তো কাছের হওয়ার পর কিছু বলতে পারলাম না। সে এখন অন্যকে বউ করে পাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঘরে চল, বৃষ্টি আসবে। তুই যা চাইবি তাই হবে, দেখিস। ঘরে চল।